স্বচ্ছ ভারত ও স্বচ্ছ বাংলা গড়ে তোলার লক্ষ্যে রবিবার সকালে ফের পথে নামল কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে স্থানীয় ১৬টি ক্লাব ও এলাকার বাসিন্দারা। এদিন সকালে কামারপুকুর মঠ থেকে শুরু করে কামারপুকুর চটি মোড় পর্যন্ত দুদিকে দুটি দলে ভাগ হয়ে রাস্তায় নামেন স্বেচ্ছাসেবীরা। অভিযান চলাকালীন মঠ চত্বর, হাসপাতাল এলাকা, বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়। ঝাড়ু দিয়ে রাস্তাঘাট পরিষ্কার রাখার পাশাপাশি সাধারণ মানুষকেও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হয়। এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ। উল্লেখ্য, ২০১৫ সালে প্রথম এই পরিচ্ছন্নতা অভিযানের সূচনা হয়। ধারাবাহিকভাবে তা চালিয়ে যাওয়ার ফলে এদিন এই উদ্যোগের ৫০তম দিনে পৌঁছালো মঠের এই পরিচ্ছন্নতা অভিযান, যা এলাকায় স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতার এক দৃষ্টান্ত হয়ে উঠেছে। স্বচ্ছ ভারত, স্বচ্ছ বাংলা, স্বচ্ছ কামারপুকুর গঠনের প্রয়াসে ৫০তম দিনে আমরা উপস্থিত হয়েছি। আজকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কামারপুকুর তার উদ্যোগে এবং গঠনের প্রয়াসে ৫০তম দিন আমরা এই মুহূর্তে রামকৃষ্ণ মঠ ও মিশন কামারপুকুর থেকে বেরিয়ে আমাদের সঙ্গে দ্বিতীয় ভক্তিতে অর্থাৎ যে ভক্তি কামারপুকুর হাটতলার দিকে যাবে উপস্থিত রয়েছে স্বামী মহারাজ। আমরা এগোবো কামারপুকুর হাটতলার দিকে। কামারপুকুরের মাটিতে শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ উপস্থিত আছেন। সকলকে সাথে নিয়ে দুটি ভাগে ভাগ হয়ে হাটতলা হয়ে কামারপুকুর চটি ইতিমধ্যে আমরা ৪৯ বার এই কামারপুকুর গ্রামকে স্বচ্ছ করতে, পরিষ্কার করতে পথে নেমেছি। আজকে ৫০তম দিনে আমরা এসে উপস্থিত হয়েছি। রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন কামারপুকুর তরফ থেকে ২০১৫ সালের ১৫ই ডিসেম্বর আমরা শুরু করেছিলাম স্বচ্ছ ভারত, স্বচ্ছ বাংলা, স্বচ্ছ কামারপুকুর গড়ার প্রয়াস। আজকে আমাদের ৫০তম দিন, আমরা ৪৯তম দিন আমরা করে ফেলেছি। আজকে ৫০তম দিনে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এসেছি। আমাদের এই কামারপুকুরে প্রায় ১৬টি ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের আছেন, অনেক মহিলা সংগঠন তারাও আছেন, অনেক ভক্তরা রয়েছেন, অনেক গ্রামবাসী রয়েছেন। তারা সবাই মিলে আজকে আমরা এটা পরিষ্কার করছি। এটাই হচ্ছে আমাদের আজকে মেন উদ্দেশ্য। তার সঙ্গে আমরা মাইক দিয়ে প্রচার করে থাকি যে প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না, এটাকে জড়ো করে রেখে দিন। এটা পঞ্চায়েত থেকে তারা গাড়ি দিয়ে সংগ্রহ করে নেয়। এটাই আমরা সবাইকে প্রচার করছি এবং আমরা নিজেরাও পরিষ্কার করছি। এটাই আমাদের বক্তব্য। কত দূর পর্যন্ত যাবেন আজকে কত দূর পর্যন্ত যাবেন? কামারপুকুর মঠ থেকে বেরিয়েছি, আজকে প্রায় ৮০-৯০ জন আমরা আছি। দুটো দলে ভাগ হয়েছি। একটা দল আমাদের লাহাবাজার হয়ে চলে যাবে হাসপাতাল পর্যন্ত, হাসপাতাল চত্বরটা পরিষ্কার করা হবে। আর আমরা এদিকে কামারপুকুর হাটতলা হয়ে এগিয়ে যাচ্ছি, গিয়ে আমরা স্বামী বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে কামারপুকুর চটিতে, সেই চটি পর্যন্ত যাব। তারপরে ওখান থেকে আমরা দুটো দল একত্রিত হয়ে একসঙ্গে আমরা ফেরত আসবো। দেখুন, এটা ২০১৫ সালের ৩১ তারিখে শুরু হয়েছিল, প্রথম ডিসেম্বর মাসে মহারাজদের নেতৃত্বে এবং আমাদের স্থানীয় যে সমস্ত ক্লাব প্রশাসন কামারপুকুরের আছে তাদেরকে নিয়ে আজকে তার ৫০তম দিন, মানে ৫০তম সাফাই অভিযান শুরু হয়েছে। কামারপুকুর পঞ্চায়েত এতে সহযোগিতা করেছে, পঞ্চায়েতের দু একজন মেম্বারও এসে উপস্থিত হয়েছেন। পঞ্চায়েত থেকে আমরা গাড়ি পাঠিয়েছি, স্থানীয় ক্লাব প্রশাসন এসেছে, সঙ্গে স্থানীয় যে ক্লাবগুলো আছে, সর্বোপরি অনেক গ্রামবাসী নিজ উদ্যোগে এসে উপস্থিত হয়েছেন মহারাজদের উপস্থিতিতে। আমরা এইভাবেই চাইব আমাদের কামারপুকুর যেভাবে এত রকমভাবে উন্নয়নে সাজছে, এইটাও তার একটা দিক। সেই স্বাস্থ্যকে বজায় রাখতে, কামারপুকুরের স্বাস্থ্যকে বজায় রাখার জন্য এই সাফাই অভিযান ৫০তম দিনে আমরা আশা করব মানুষ আগের থেকে অনেক সচেতন হয়েছে এবং যত দিন যাবে
তত সচেতন হবে, সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। আপনার নাম আমি পরিচয়? শুভ্রপ্রকাশ রায়। স্বচ্ছ ভারত আজকে শুধু নয়, আজকে নিয়ে আমাদের 50তম দিন হচ্ছে। আমরা 2015 সালের 31শে ডিসেম্বর প্রথম শুরু করেছিলাম। এখানকার যিনি অধ্যক্ষ মহারাজ স্বামী লোকোত্তরানন্দজি প্রথম এটাকে ভাবনা চিন্তা করেন যে কামারপুকুর একটা মহা তীর্থস্থান, সারা পৃথিবীর মানুষ এখানে আসেন, এই কামারপুকুরকে স্বচ্ছ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। সেই কারণে আমরা সেই 15 সালের 31শে ডিসেম্বর শুরু করেছিলাম। মাঝে করোনার জন্য কয়েকটা মাস আমাদের বন্ধ গেছে। তারপরে আমরা কিন্তু প্রতি বছরই 8টা 9টা মাস আমরা কিন্তু করে গেছি ক্রমবর্ধমানে। এটা তার 50তম দিবস হচ্ছে। আর আমাদের উদ্দেশ্য হলো কামারপুকুর স্বচ্ছ থাকলে আশেপাশে যে সমস্ত পঞ্চায়েত বা গ্রামগুলো রয়েছে তারা তো নিশ্চয়ই নিজেদেরকেও সেভাবে ভাবাবে এবং ব্রতী হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার আছে। আর সারা পৃথিবীর মানুষ যেহেতু কামারপুকুর তীর্থে আসেন, তারাও দেখবে যে এখানকার পরিবেশ সুন্দরভাবে স্বাস্থ্য পরিবেশ। আর কামারপুকুরের যে ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নয়ন হচ্ছে, সেটাও তো একটা জোয়ার চলছে, এটাও একটা কিন্তু তার অঙ্গ হবে। কামারপুকুর ভগবান শ্রীরামকৃষ্ণ জন্মস্থানে মানুষ এসে দেখবে কামারপুকুর পরিষ্কার আছে, এটা আমাদের উদ্দেশ্য। আর সুন্দরভাবে ঘাস মাথা তুলে দাঁড়াতে পারবে। প্লাস্টিক আমরা বর্জন করতে বলছি, থার্মোকলের ব্যবহারটা অনেকটাই কমে গেছে। আমরা আগের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আগামী দিনে আমরা এটাকে অ্যাচিভ করবো এবং সুন্দর জায়গায় নিয়ে যাবো কামারপুকুরকে, এটাই আমাদের উদ্দেশ্য। আপনার নাম পরিচয়? আমার নাম শঙ্করচন্দ্র পাল, এখানকার স্থানীয় বাসিন্দা। এখানে যারা অংশগ্রহণ করেন তারা স্থানীয় ক্লাব আছেন, স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছেন, ভক্ত রয়েছেন, কামারপুকুর গ্রামবাসী রয়েছেন এবং অনেক বাইরের যারা ভক্ত আছেন তারাও এখানে সামিল হয়ে থাকেন। আজকে আমরা স্বচ্ছ ভারত, স্বচ্ছ বাংলা, স্বচ্ছ কামারপুকুরের 50তম দিনেতে আমরা দিন আমাদের শুরু হয়েছে। আমরা প্রতিবার মাসে একবার করে এই রকম স্বচ্ছ অভিযান চলে। আর আমাদের লক্ষ্য হচ্ছে কামারপুকুর গ্রামকে বা পাশাপাশি গ্রামকে নির্মল করে তোলা আর প্লাস্টিক বর্জন করা, এইসব আমরা করে থাকি। আর হচ্ছে বিভিন্ন ক্লাব থেকে 16টি ক্লাব থেকে বিভিন্ন গ্রাম স্তর থেকে আমাদের মহারাজরা থাকেন। এইভাবে আমাদের আগে একটা মিটিং হয়, মিটিংয়ের ডেট ঠিক করা হয়, ডেট ঠিক করার পরে এই হচ্ছে অভিযান চালানো হয়। এইটাতে আমরা অনেক রাস্তা অবধি যাই, সেইখানে আমরা সব জায়গায় এটা কালেকশন করার পরে আবার পুড়িয়ে দেওয়া হয়। আবার যেইগুলো হচ্ছে পার্থেনিয়াম গাছ আছে সেগুলো নুনের জলে ছিটে দেওয়া হয়। এইভাবে আমরা এই কাজটা করে চলেছি। প্রতি বছর ওই মঠের উদ্যোগই করেন? হ্যাঁ, প্রতি বছর মঠের উদ্যোগে প্রতি বছর প্রতি মাসে করা হয়। নমস্কার। আপনার নাম? চন্দনা মেদ্দা, বাড়ি কোথায়? কামারপুকুর। ঠিক। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।